3000 টাকা, এক পয়সাও কম হবে না। তুমি গাড়ি পেছনে নেওয়ার সময় তার টেনেছ। তোমার গাড়ির ধোনার পাইপ আমার দোকানের ছাউনি অনেকটা কালো করে দিয়েছে। 1000 টাকা, এক পয়সাও কম হবে না। টাকা না দিলে তোমার এই কোল্ড চেইন গাড়ি আজ সিয়েরিয়া থেকে বের হতে পারবে না। মাত্র আধা ঘন্টা বিদ্যুৎ ছিল না, জল এত গরম হয়ে গেছে যে হাত পুড়িয়ে দিচ্ছে। আমি ভালো মনে তার টেনেছিলাম তোমাদের 3 লাখ টাকার তাজা সামুদ্রিক মাছ বাঁচানোর জন্য, আর এখন তোমরা আমাকে দোষ দিচ্ছ তোমাদের জিনিসপত্র ছুঁয়েছি বলে। এখানে ভালো সাজার চেষ্টা করো না। আমার মাছ কি মরে সাদা হয়ে গেছে ওই জলের তাপমাত্রায়। আমার মাছের একটা চুলও পড়েনি, তখন মরেনি। তখন তুমি কেন নিজের ইচ্ছায় আমার এই মূল্যবান খোলা বাক্সটা উল্টে দিলে? আমার এই বাক্সটা ছিল উচ্চমানের স্কুইড, তুমি একটা তার দিয়ে আমার সব কাদাজলে ফেলে দিলে। এতে কত ওজন কম হবে? এগুলো সব টাকা। এটাকে বলে ব্যবসায়ীর সম্পত্তি নষ্ট করা, অযথা নাক গলানে। লিন রুই, এসব বাজে কথা বলো না। দেখো কি কাণ্ড করেছ। আমি বেশি চাইছি না, 1000 টাকা। একটা পচা মরা স্কুইডের বাক্স, বেশি হলে 50 টাকা দাম। একটা ছেঁড়া ওয়াটারপ্রুফ কাপড়, শিপিং সহ 30 টাকা। আধা ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল, আর 5 মিনিট দেরি হলে তোমার ট্যাঙ্কের দামি মাছগুলো এখন পচা মাংস হিসেবেও বিক্রি হতো না। আমি তোমাদের সব বাঁচিয়েছি। পোড়া কাপড়ের জন্য তুমি 1000 চাচ্ছ। আমি শুধু জানি আমার ছাউনি নষ্ট হয়েছে, তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। 1000 টাকা থেকে এক পয়সাও কম হলে আজ তোমার এই ট্রাক এখান থেকে বের হতে পারবে না। দাসেন, সুপিং, তোমরা তো জুলুম করছো। এইমাত্র বিদ্যুৎ চলে গিয়েছিল। লিন রুই যদি না আসতো, আধা মিটার নোংরা জলের মধ্যে দিয়ে হেঁটে তার টেনে সাহায্য না করত। তোমাদের দুজনের দোকানি এখন রাস্তায় বসে কাঁদত, উল্টো আমাকে দোষ দিচ্ছ কেন? লি লাউতম, তুমি এখানে দাঁড়িয়ে ধ্যান দিও না। সে তো শুধু বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে জোর করে বিদ্যুৎ সংযোগ দিতে চেয়েছিল, যাতে সেই আকাশছোঁয়া জরুরি ফি নিতে পারে, তাই না? আমি আজ বলে দিচ্ছি, মৃত মাছের টাকা এবং আমার যন্ত্রপাতিতে তার অনুমোদিত হস্তক্ষেপের ক্ষতির জন্য তাকে অবশ্যই আমাকে 3000 টাকা দিতে হবে। আরে সবাই একটু সরে দাঁড়াও। হেই হেই ওস্তাদ, এই ব্যাপারে আমি ঠিক, তুমি কিছু বলো না। সুপিং, দাশেং, লিন রুই একটু বেশি তাড়াহুড়ো করেছে। টাকা আমরা দেব। স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? কেন তাদের টাকা দেব? চুপ করো। আমরা এই কাজ করি। বাজারে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। মানুষ যেন আমাদের নিয়ে খারাপ কথা না বলে, যেন না বলে যে আমরা বড় দোকানদার হয়ে ছোটদের ঠকাই। ব্যাপারটা আর বাড়িজো না। লাউ ঝালি বুদ্ধিমান, ট্রান্সফার করবেন নাকি স্ক্যান করবেন? 3000 টাকা পেয়েছেন। আপনারা গুরুশিষ্য দুজনেই বুদ্ধিমান। ভবিষ্যতে আপনাদের এই দোকানগুলোর মেশিন যে কোনো সমস্যা হোক না কেন, আমি লিন রুই ভুলেও হাত দেব না। বাইরের শ্রম বাজারে অনেক ভালো ইলেকট্রিশিয়ান আছে। আমরা টাকা দিয়ে যাকে খুশি তাকে ভাড়া করতে পারি। আপনার মতো ট্রাক ড্রাইভারের কাছে কেন যেতে হবে? ঠিকই তো। সত্যি কি মনে করো এই মাছের বাজারটা তোমার এই জেনারেটরের উপর নির্ভরশীল? রেডিওতে বলেছে 3 দিন পর রেকর্ড ভাঙা গরম পড়বে, সারা শহরে বিদ্যুৎ বন্ধ থাকবে মেরামতের জন্য। তখন বাইরের ভালো ইলেকট্রিশিয়ানরা যদি এখানে এসে মেশিন ঠিক করতে পারে, তাহলে বুঝব তোমাদের ভাগ্য ভালো। তোমাকে চিন্তা করতে হবে না, তোমার পূর্ণ মেশিনটা সামলাও। তারা জানেই না চরম আবহাওয়ায় লাখ লাখ টাকার সূক্ষ্ম রেফ্রিজারেশন সরঞ্জাম, কঠিন প্রযুক্তি ছাড়া অন্য কেউ কাজ করতে পারবে না। ঠিক আছে, আর খুঁতখুত করো না, কালকে জল দিয়ে ধুলেই হবে। রুই, তুমি মাস্টারকে দোষ দিও না। আমরা ওদের সাথে ঝামেলা করতে পারি না, শুধু এড়িয়ে চলতে পারি। আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমার শুধু খারাপ লাগছে। আমি নোংরা জলের মধ্যে নেমে যে মাছগুলো বাঁচিয়েছিলাম, শেষ পর্যন্ত মনে হচ্ছে আমি ওদের কাছে ঋণী। ক্ষতি স্বীকার করা ভালো। লিন রুই, গতকালের ঘটনায় তোমাকে কষ্ট পেতে হয়েছে। দাদুর মনে আছে, তোমার সেই জেনারেটর না থাকলে আমার সব পুঁজি জেলে যেত। দাদু, ওসব কথা বাদ দিন। আজ থেকে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ পরীক্ষা করা হবে। আপনার সেই পুরনো কম্প্রেসারটি 1 নম্বরে আছে। 1 ঘন্টার জন্য 50 টাকা মজুরি, দাম বাড়বে না। 50 টাকা। এখন বাইরে একজন ভালো ইলেকট্রিশিয়ানকে ডাকলে 150 টাকা নে। লিন রুই ছেলেটা খুব ভালো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমারটার জন্য একটা সিরিয়াল দাও। তীব্র গরম আসছে। বিদ্যুৎ বিভ্রাট ও তীব্র গরম আসার আগে সবার মেশিনগুলো একবার পরীক্ষা করে নিতে হবে। ওহ, বেশ উৎসাহের সাথে কাজ করছো দেখছি। ঘন্টায় 50 টাকা, তুমি তো দেখছি দাঁত কাজ করছো।
লিনরুই তোমার কি শরীর কুলাবে? এমন না হয় যে অর্ধেক কাজ করে কোল্ড স্টোরেজেই ধপাস করে পড়ে গেলে, তাহলে তো বেশ মজার হবে। আমি কত টাকা রোজগার করি তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। যদি এতই ফালতু সময় থাকে তামাশা দেখার, তাহলে বরং গিয়ে দেখুন আপনারা যে হাই ক্লাস ইলেকট্রিশিয়ানকে দেখেছেন সে কতটা নির্ভরযোগ্য। আমার ইলেকট্রিশিয়ান খুব ভালো। সে আসল টেকনিক্যাল স্কুল থেকে পাশ করা। মাস্টার লিউ কথা দিয়েছেন পরশু সকালে সব যন্ত্রাংশ নিয়ে আসবেন, মাত্র আধাবেলার মধ্যে। আমার মেইন বোর্ড দুলে পুরোটা এনার্জি সেহিং করে দেবেন। বড় হোটেলের মালবাহী গাড়ি আজ বিকেলে মাল নিতে আসবে। ঠান্ডা রাখার ক্ষমতা নিশ্চয়ই তোমাদের চেয়ে ভালো হবে। হা হা হা, একদম ঠিক। মাস্টার লিউ তো লাইসেন্সধারী একজন পেশাদার, কিছু লোকের মতো নয় যাদের একটা দোকানও নেই। আমরা শুধু মজা দেখার অপেক্ষায় আছি। হা হা হা, ঠিক আছে। মনে রাখবেন আপনারা কি বললেন। একটু বিশ্রাম নাও। যন্ত্রপাতি হয়তো শুইতে পারবে, কিন্তু তুমি আর শুইতে পারবে না। যন্ত্রপাতি বিশ্রাম নিতে পারে, কিন্তু জীবন্ত সামুদ্রিক প্রাণী বিশ্রাম নিতে পারে না। বাতাসের আর্দ্রতা ভয়ঙ্কর রকম কম, একটুও ঠান্ডা নেই। এই চরম গরমটা মোটেও সাধারণ নয়। যতগুলো মেরামত করা যায় ততই লাভ। কুল্যান্ট ভরা হয়েছে, ভোল্টেজ পরীক্ষা ঠিক আছে। সুইচ অন করুন। লিন রুইয়ের পেশাদারি দক্ষতা সত্যিই নির্ভরযোগ্য, ভরসা করা যায়। লিন রুই পশ্চিম এরিয়ার সেই 3টে দোকান এখনই অর্ডার বাতিল করেছে। চরম গরমের দিনে অর্ডার বাতিল। ওরা এখন আমাদের চোরের মতো দেখছে। মা সুপিং আর শুন দাসেং সকাল থেকেই 500 জনের ব্যবসায়ী গ্রুপে উল্টোপাল্টা কথা বলছে। সবাইকে চোখ খোলা রাখতে হবে। লিন রুইকে দিয়ে মেশিন ঠিক করাবেন না, ওর কাজ ভালো নেয়। মাদারবোর্ড পুড়িয়ে দিতে পারে। ও গতবার আমার দোকানের তার ঠিক করতে গিয়ে প্রায় সমস্যা তৈরি করে ফেলেছিল। এই লোকগুলো শুধু কথা রাখছে না তাই নয়, আমাদের রুজিও বন্ধ করতে চাইছে। এখন বাজারের প্রায় অর্ধেক ব্যবসায়ী আমাদের নিয়ে ঠাট্টা করছে। ওরা যা খুশি করুক। রেডিওতে ঘোষণা করেছে আজ দুপুর 12টায় শহরের সব জায়গায় বিদ্যুৎ বন্ধ করে কুলিং সরঞ্জাম পরীক্ষা করা হবে। যদি টিকতে না পারে তাহলে পুকুরেই মারা যাবে। ওরা আমার কাছে সাহায্য চাইলেও আমি নেব না। মা বস, এই দামি পণ্যগুলো আজ রাতের ভোজের প্রধান পদ হিসেবে খুব গুরুত্বপূর্ণ। দুপুর 2টায় আমরা ঠিক সময়ে মাল পরীক্ষা করে গাড়িতে লোড করব। যদি তখন একটা মাছেরও অক্সিজেনের অভাব হয় বা মরে ভেসে ওঠে তাহলে এই চুক্তি সরাসরি বাতিল হয়ে যাবে। হা হা হা, আপনি 100% নিশ্চিন্ত থাকুন। পানির তাপমাত্রা আর রেফ্রিজারেশন আমি একদম কড়াভাবে নিয়ন্ত্রণ করছি। নিয়ম অনুযায়ী যদি 2টায় তাজা পণ্য সরবরাহ করতে না পারেন তাহলে জরিমানা হবে পণ্যের মূল্যের 3 গুণ। আজ দুপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পূর্বাভাস আছে। আপনার এই ব্যাকআপ সরঞ্জাম কি সামলাতে পারবে? কোনো সমস্যা নেই, একদম সমস্যা নেই। আমি বিশেষ করে একজন পেশাদার ইলেকট্রিশিয়ানকে উচ্চ বেতনে ডেকেছি। লিউ মাতি, মাস্টার লিউ আমার সার্কিট আপগ্রেড করছেন। আমার উপর ছেড়ে দিন, আমি একটু পরিবর্তন করে দিচ্ছি। মেইন বোর্ড পুরো শক্তিতে চলবে। ওই তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রোটেক্টরটা খোলা যাবে না। আপনি ওভারলোড প্রোটেকশন শর্ট সার্কিট করছেন, তাও আবার ফিউজ তার দিয়ে। অ্যালুমিনিয়ামের তারের ব্যাকআপ পাওয়ার একবার উচ্চ তাপমাত্রায় উচ্চ লোডে চালু হলে মুহূর্তের স্টার্ট আপ কারেন্ট তারের ইনসুলেশন সরাসরি গলিয়ে দেবে। কোথা থেকে এই ছেলেটা এসে এখানে নাক গলাচ্ছে? আমি যখন বাইরে কন্ট্রাক্টের কাজ করতাম তখন তুমি স্কুলে ব্যাগ নিয়ে ঘুরতে। এটাকে বলে ডাইরেক্ট বাইপাস, সরাসরি গরম হওয়ার স্থান এড়িয়ে যাওয়া। তুমি কি জানো হার্ডকোর টেকনোলজি কি জিনিস? লিন রুই, তুমি কি ব্যবসা করতে চাও? কাজ পাওনি বলে এখানে এসে ঝামেলা করছো, তাই না? মাস্টার লিউয়ের দক্ষতা দেখে হিংসা হচ্ছে। লিন রুই, আমি তোমাকে সতর্ক করছি, আমার সূক্ষ্ম যন্ত্রপাতির কাছে আসবেন না। আমি জানি তুমি আমাদের বড় অর্ডার পাওয়াটা সহ্য করতে পারো না। আজ যদি এই বিশাল অঙ্কের জরিমানা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তোমার সাথে আমার বোঝাপড়া আছে। থাক রুইজি, ভালো কথা বলে লাভ নেই। যে মরতে চায় তাকে মরতে দাও। সকাল 11:30, তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। পুরো বাজার যেন একটা গরম স্টিম চেম্বার। শহর জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে।
বিদ্যুৎ চলে গেছে। দ্রুত ব্যাকআপ রেজিস্টার খুঁজে বের করো। মাস্টার লিউ, তাড়াতাড়ি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করো। পানির তাপমাত্রা 25 ডিগ্রি পার হলেই মাছের বিপদ হবে। মা মালিক, ভালো করে দেখুন, আমার এই লাইনে বিদ্যুতের জোর অনেক বেশি। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই হলো। আহ, আমার মেশিন! হা হা হা। এবার সব শেষ। যখন সব নষ্ট হয়ে গেছে তখন খালি হাতে ফেরা যাবে না। মাস্টার লিউ, এটা আসলে কি হলে? ট্রিপ করেছে। আমি গাড়ি থেকে একটা বিশেষ যন্ত্র নিয়ে আসি, তাড়াতাড়ি ফিরে এসে ঠিক করে দেব। লোকটা কোথায়? পালিয়েছে। ওই ছেলেটা ব্যাগ নিয়ে পালিয়েছে। কম্প্রেসার ছাড়া ঠান্ডা হবে না, অক্সিজেন পাম্পও নেই। 40 ডিগ্রি তাপমাত্রা কিভাবে সামলাবো? আমার মাছ, আমার মাল। সুপিং সব শেষ। সুটে হোটেলের গাড়ি এসে গেছে। বাতা, আমার অর্ডারটা বাঁচাও। হোটেলের কেনাকাটার গাড়ি বহর, অক্সিজেন ট্যাঙ্কের আর 300 মিটার বাকি। গাড়ি ঘোরানো আর মালপত্র পরীক্ষা করা মিলিয়ে তোমাদের হাতে আর বড়জোর 30 মিনিট আছে। লিন মাস্টার, 3 গুণ জরিমানা। এটা আমাদের 2 পরিবারের জীবন কেড়ে নেবে। কাজ করতে পারি। প্রথমত, গত পরশু রাতে তোমরা যে 4,000 টাকা ঠকিয়েছিলে, 1 পয়সাও কম না করে ফেরত দেবে। লিন রুই, একটার সাথে আরেকটা মেশাবে না। আজ ঠিক করার পর কাজের মজুরি দ্বিগুণ হবে। 28 মিনিট। আমি ফেরত দিচ্ছি। 3,000 টাকা গ্রহণ করা হলো। দাশেং, তুমি কি সব হারাতে চাও? স্ক্যান করে। গ্রহণ করা হলো 1,000 টাকা। দ্বিতীয়ত, অবিলম্বে 500 জন ব্যবসায়ীর বড় স্ক্রিনে ভয়েস মেসেজ পাঠাও। তোমরা যে গুজব ছড়িয়েছিলে তা পরিষ্কার করো। স্বীকার করো যে গত পরশু আমি পরিস্থিতি সামলেছিলাম। লাও ঝাওয়ের কাছে ক্ষমা চাও। লিন রুই, আমি ব্যক্তিগতভাবে সিগারেট কিনে ক্ষতিপূরণ দিতে পারি না। 26 মিনিট। না, সবাই, গত পরশু আমি আর দাশেং বাজে কথা বলেছিলাম। লিন মাস্টার আমাদের ঠকায়নি। তিনি তার দিয়ে আমাদের মাল বাঁচিয়েছিলেন। আমি সবার কাছে ক্ষমা চাইছি। লাই ঝাঁচের কাছে ক্ষমা চাও। তৃতীয়ত, জরুরি মেরামতের জন্য দায়মুক্তির নোটিশপত্রে স্বাক্ষর করো। সাদা কাগজে কালো কালিতে পরিষ্কার করে লেখা থাকবে, জীবন্ত তারগুলো দীর্ঘক্ষণ উচ্চ তাপমাত্রার কারণে প্রায় মৃত অবস্থায় আছে। মেরামতের সময় অক্সিজেনের অভাবে মারা যাওয়া যে কোনো কাকড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে বলে ধরা হবে। আমি শুধু মেশিন ঠিক করার দায়িত্ব নেব, জীবিত বা মৃত কিছুরই দায়িত্ব নেব না। তুমি তো দায়িত্ব এড়াচ্ছ। আর একটা শব্দ বললে 24 মিনিট শেষ। আমি কাগজটা ছিঁড়ে ফেলব। স্বাক্ষর করো, তাড়াতাড়ি স্বাক্ষর করো। হ্যাঁ, লিন রুই ঠিক করতে পারবে, তাই না? শুধু মাদারবোর্ড বদলালেই চলবে, তাই না? আর 15 মিনিট আছে। কি হয়েছে? মাদারবোর্ড পুড়ে গলে গেছে, শুধু উপরের অংশ চালু হচ্ছে। উচ্চ ভোল্টেজের মূল অংশ, বিশুদ্ধ তামার কয়েলগুলো লিউ মাই নিয়ে গেছে। সে এমনকি সংযোগের ক্লিপগুলোও ভেঙে ফেলেছে। ভৌত কাঠামো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, ইনস্টলেশনের জায়গাও নেই। এই ইউনিটটি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, কেউই এটা ঠিক করতে পারবে না। হেস, আমি দেউলিয়া হতে চাই না। মৃতের মতো কাঁদছ কেন? তোমার কাছে কি আর কোনো উপায় আছে? লিন রুই, আপনার কাছে নিশ্চয়ই কোনো উপায় আছে, তাই না?
দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 3.2 মিটার। আসল মেশিন নষ্ট হয়ে গেছে। তার মানে এই নয় যে মাছগুলো মরে গেছে। আমার বড় গাড়ির ইউনিট ব্যবহার করে জোর করে বাইরের সার্কুলেশন তৈরি করব। বাইরের সার্কুলেশন মানে কি? পাইপ ঢুকিয়ে পুকুরের গরম মরা জল টেনে সরাসরি বড় গাড়ির ডিপ ফ্রিজিং ইউনিটে ঢুকাবো, জোর করে ঠান্ডা করব। তারপর আবার অক্সিজেন পুকুরে ফেরত পাঠাবো। কিন্তু ট্রান্সফার পাইপ মাত্র 5 মিটার লম্বা। গাড়ির সামনের অংশ ঢুকতে পারবে না। গাড়ির পেছনের অংশ সরাসরি দোকানের মধ্যে ঢুকাবে। পেছনের দরজা অক্সিজেন পুকুরের সাথে একদম লেগে থাকবে। 1 ইঞ্চিও এদিক ওদিক হওয়া যাবে না। পিছনে নাও, তাড়াতাড়ি নাও। পুরোপুরি আটকে গেছে। একটু শ্রে লিন রুই, স্টিয়ারিং ডান দিকে পুরো ঘুরিয়ে দিন। ঘুরিয়ে যান। আপনি কি ভাবছেন এটা কোনো খেলনা গাড়ি? অ্যাক্সেল বেসের ডেড অ্যাঙ্গেল। আমি যদি ডান দিকে পুরো ঘুরিয়ে দিই, গাড়ির পেছনের অংশ হয়তো চলে যাবে, কিন্তু সামনের বাম্পার সাথে সাথে ভেঙে যাবে। আপনার ডান দিকে সেই সাপোর্ট পিলার নেই, একদম কাছে। আপনি কি চান পুরো ছাদ ভেঙে পড়ুক আর আমরা সবাই এর নিচে চাপা পড়ে মারা যাই? ঢুকতে পারবে না। পাইপ মাত্র 5 মিটার। গাড়ির পেছনের অংশকে আরও 2 মিটার পিছনে নিতে হবে। পুকুরের সাথে একদম লেগে থাকো। এখন কি হবে? এখন কি হবে? আমাকে জোর করে এটা ঢোকাতে হবে। তোমার এই প্ল্যাটফর্মটা গুঁড়ো করতে হবে। গুনো, এটা তো আমি গত মাসে 28,000 খরচ করে বিশেষভাবে তৈরি করিয়েছিলাম। এর ভেতরে মার্বেল পাথরও আছে। গুঁড়ো না করলে মাছ মারা যাবে। 3 গুণ ক্ষতিপূরণ। জিনিসপত্র ভাঙলে সেটা এখনই যে জরুরি মেরামত ও দায়মুক্তির নোটিশ দিয়েছিলে তার শারীরিক উদ্ধার কাজের ক্ষতির মধ্যে পড়বে। তুমি মাথা নাড়লে আমি ঢুকিয়ে দেব। $28,000 টাকার প্ল্যাটফর্ম লক্ষ লক্ষ টাকার মাছের ক্ষতিপূরণের তুলনায়। ভেঙে দা, ওই ভানা প্ল্যাটফর্মের কথা ভেবো না। মাছ বাঁচানো জরুরি। মা সুপিংয়ের দোকানের এই জল সঞ্চালন ব্যবস্থাটা খুব পুরনো এবং নিম্নমানের। পুকুরের পিভিসি সংযোগের ভেতরের স্ক্রু থ্রেডগুলো অনেক বছরের জলচাপের কারণে মারাত্মকভাবে ক্ষয়ে গেছে। শিল্পগ্রেডের ভারী ধাতব সংযোগকারী কোনোভাবেই সম্ভব নয় এই পুরনো প্লাস্টিকের মুখে শারীরিকভাবে লক করা। 8টা স্ট্যান্ডার্ড বড় চামড়া হবে না। একবার যদি ট্রাকের ডিপকুলিং ইউনিট চালু হয়, উচ্চচাপের গ্যাস তরল মিশ্রণ ভয়ঙ্কর গতিশক্তি নিয়ে বেরিয়ে আসবে। এই তীব্র বায়ুপ্রবাহ কামানের গোলার মতো মুহূর্তের মধ্যে এই আলগা পিতলের জেনটিকে ছিটকে দেবে। কাঁচা মাল খোঁজার সময় নেই, নতুন করে পাইপ কেটে থ্রেড করারও সময় নেই। অন্য উপায় খুঁজতে হবে। যেহেতু হার্ডওজার দিয়ে লক করা যাচ্ছে না, তাই শুধু মানুষের শক্তি দিয়ে জোর করে ধরে রাখতে হবে এবং ম্যানুয়ালি চাপ নিয়ন্ত্রণ করতে হবে। পাইপের জেন্টের থ্রেড নষ্ট হয়ে গেছে। ইউনিট চালু করলে 8টি বড় চাপ মুহূর্তের মধ্যে পাইপটিকে 10 মিটার দূরে ছিটকে দেবে। আমি গাড়িতে আছি, আমাকে ম্যানুয়ালি গতি নিয়ন্ত্রণ করে চাপ সামলাতে হবে। আমার পা যদি অ্যাক্সিলারেটর থেকে সরে যায়, তাহলে ঠান্ডা বাতাসের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমি অন্য কিছু করতে পারব না। যদি পুকুরের মাছ বাঁচাতে চাও,
তোমরা দুজন এখনই পুকুরে ঝাঁপ দাও। ঝাঁপ দাও, পানিতে ঝাঁপ দাও। দুজন একসাথে নিচে যাও, তোমাদের পুরো শরীরের ওজন দিয়ে। ওই পিতলের জেনটিকে শক্ত করে ধরে রাখো, ওটাকে ইনলেট পাইপের সাথে শক্ত করে ধরে রাখো। জেনটি একবার খুলে গেলে ঠান্ডা বাতাস বেরিয়ে যাবে, তখন কোনো দেবদূতও তোমাদের মাছ বাঁচাতে পারবে না। খোঁজকারী দল ইতিমধ্যে করিডোরের মোড়ে পৌঁছে গেছে। লক্ষ লক্ষ টাকার মাল বাঁচাতে নাকি দেউলিয়া হওয়ার জন্য বসে থাকে, নিজেরা ঠিক করো। এটা কি জিনিস, কি দুর্গন্ধ! আর সময় নেই। শক্ত করে ধরো, ছাড়লে মরবে, তোমরা শেষ হয়ে যাবে। ঘূর্ণন গতি 1500-তে তুলতে হবে, হবে কিনা এইবারই দেখা যাবে। এটাকে চেপে ধরো, শক্তি ছাড়বে না। আমি চেপে ধরেছি, এটা তো খুব খারে। শুন দাসেং, তাড়াতাড়ি দেখো, পাইপটা দ্রুত সাদা বরফে ঢেকে যাচ্ছে। এটা কি হয়ে গেল? হয়ে গেছে, হয়ে গেছে। আরে রাখ। লিন মাস্টার, ঠান্ডা, খুব ঠান্ডা। হাত ছাড়লে চুক্তিভঙ্গের জরিমানা দিতে হবে। শক্ত করে ধরে রাখো, চাপ একটু কমলেই সঞ্চালন বন্ধ হয়ে যাবে। এই পুকুরের সব মাছ সঙ্গে সঙ্গে মরে যাবে। শুন দাসেং, আমি আর পাইপটা ধরে রাখতে পারছি না। মাসুপিং, জলের তাপমাত্রা কমছে, আর একটু ধরে রাখো। আটাশ ডিগ্রি, 25 ডিগ্রি, 22 ডিগ্রি, 19 ডিগ্রি মানদণ্ড পূরণ হয়েছে। ধলের লাইন। বেঁচে আছে। ঠিক একটা 59 মিনিট 50 সেকেন্ড। মা শুপিং, এটা কি করছো? ঠিক 2টে। নিখুঁত গভীর সমুদ্রের তাজা মাছ, সংরক্ষণ তাপমাত্রা। তোলো, সজীবতা পরীক্ষা করো। ম্যানেজার দারুণ সতেজ আছেন, উচ্চ তাপমাত্রার কোনো প্রভাবই পড়েনি। ওজন করে গাড়িতে তোলা হচ্ছে। অবশেষে সব ঠিকঠাক মিটে গেল। পাইপের ভেতরের চাপ এখন 0। আহ 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 আহ। ওহ আমার আল্লাহ, আমার বুনো হাঙ্গর সব ভেঙে যাচ্ছে। আহা, কি কষ্টটাই না হলে। পণ্য খুব ভালো, বাকি টাকা এখনই অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টে 1 মিলিয়ন ইউয়ান জমা পড়েছে। এদি লিন রুই 1 মিনিট দেরিতে আসত। এদি সে নরম মনের হতো। এদি আমাকে এয়ার কন্ডিশনার পাইপ বদলাতে বাধ্য না করত, তাহলে এখন পণ্যের টাকা আসার শব্দ বাজত না, বরং বাজত আদালতের নোটিশ আর দেউলিয়া হওয়ার ক্ষতিপূরণের দাবি। মাস্টার লিন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এদি আপনি না থাকতেন তাহলে আজ আমাকে ছাদ থেকে ঝাঁপ দিতে হতো। আমি মানুষ নি। গত পরশু আপনার বদনাম করা আমার উচিত হয়নি। আমি সত্যিই মানুষ নি। মাস্টার লিন, আমি দুঃখিত, সত্যিই দুঃখিত। আমি আগে খুব খারাপ ছিলাম। আমার মন লেভের বসে অন্ধ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম লাভ করছি, কিন্তু আসলে নিজেকেই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিলাম। এইমাত্র আমি দেখলাম মাছগুলো একে একে উল্টে যাচ্ছে, আর হোটেলের লোকগুলো আসছে। আমি ভেবেছিলাম আমার জীবন শেষ। আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ। শুন দাসেং হিসেবে আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকব। আমার তো বুক ধরফর করছিল, ভয় পাচ্ছিলাম ও বুঝি পিলারটা ধাক্কা মারবে, কিন্তু ও 1 মিলিমিটারও এদিক ওদিক করেনি। এটাই আসল দক্ষতা। একদম ঠিক। আমি তো অবাক হয়ে গেছিলাম। লিন রুইদের এই দক্ষতা সত্যিই অসাধারণ। সকালে
মাসুপিংয়ের কথা শুনে আমি প্রায় অর্ডার বাতিল করে দিয়েছিলাম। ভাগ্যিস বাবা আমাকে থামিয়েছিল, বলেছিল লিন রুই খুব মন দিয়ে কাজ করে। ভালোই হয়েছে বাতিল করিনি। পণ্য বেঁচে গেছে, জীবনও বেঁচে গেছে। চুক্তি অনুযায়ী বিল পরিশোধ করুন। এখন থেকে এই বাজারে আপনাদের নিয়ম মেনে চলতে হবে। রুইজি, শুনেছিস লিউ মাই ধরা পড়েছে? কয়েল বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে, তাই না? ওই ছেলেটা গতকাল বিকেলে ব্যাগ নিয়ে পাশের গলির ভাঙারির দোকানে গিয়েছিল। ওই খাঁটি তামার কয়েলটা ভাঙারি হিসেবে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু ভাঙারির দোকানের মালিক এক নজরেই সেটার বাণিজ্যিক নম্বর চিনে ফেলে সরাসরি দরজা বন্ধ করে মালপত্রসহ তাকে পুলিশের হাতে তুলে দেয়। শুনেছি ওর নাকি কয়েক বছর জেল হবে। এই ধরনের অযোগ্য ডাক্তারদের এটাই প্রাপ্য। তারা সরঞ্জাম নষ্ট করেছে। যে সম্পদ তাদের প্রাপ্য ছিল না তা তারা নিয়েছে। এটাই তাদের শেষ পরিণতি। লিন রুইয়ের গত 2 দিনের বিদ্যুৎ বিভ্রাট পরীক্ষা নিরীক্ষার কারণে পুরো বাজারে শুধু আপনার তত্ত্বাবধানে থাকা দোকানগুলোই কোনো ক্ষতি ছাড়াই টিকে আছে। উপরে মিটিং শেষ হয়েছে। আজ থেকে বাজার আনুষ্ঠানিকভাবে গঠন করবে ব্যবসায়ীদের জন্য জরুরি রক্ষণাবেক্ষণ দল। আমার কাছে বেকার কাজ করার সময় নেই। এটা বেকার কাজ নয়, এটা হলো মোট নিয়ন্ত্রণ। এখন থেকে বাজারে সব ভারী রেফ্রিজারেশন সরঞ্জামের জরুরি নেটওয়ার্ক পরীক্ষা নিরীক্ষা আপনার হাতে স্বাক্ষর করে নিশ্চিত করতে হবে। বাইরের কোনো অযোগ্য ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না। এটা সম্পূর্ণ ব্যবসায়িক একচেটিয়া অধিকার। এটা আমার সরঞ্জাম। পরিষেবা ফি এবং কাজের সময় অনুযায়ী চার্জের মান স্পষ্টভাবে নির্ধারিত। মিটার অনুযায়ী বিল করা হবে। অবশ্যই এগুলো সবই আপনার প্রাপ্য। নিয়ম তৈরি হয়ে গেছে। বাজার আর বিশৃঙ্খল হবে না। ব্যবসায়ীরাও সুরক্ষিত থাকবে। মেশিন এখনো কেনা হয়নি। কেনা হয়েছে। সকালে নতুন ইউনিট আনা হয়েছে। সমন্বয় করা হচ্ছে। আজ আমরা বিশেষভাবে আপনার কাছে এসেছি। মাস্টার লিন, এটা পরশুদিনের জরুরি এক্সটার্নাল সার্কিট মেরামতের সার্ভিস চার্জ এবং শ্রমের মূল্যে আপনার মান অনুধারী মোট 6,500 টাকা। এই খামের মধ্যে পুরো 10,000 টাকা আছে। বাকিটা কিছু সামুদ্রিক খাবার আর সিগারেট। এটা আমাদের দুজনের পক্ষ থেকে সামান্য উপহার। আর লাউ ঝাও মাস্টারের চাপানের খরচ। হ্যাঁ, ঠিকই বলেছেন। আগে আমি আপনাকে চিনতে পারিনি। এখন থেকে আমাদের দুজনের লাখ লাখ টাকার যন্ত্রপাতির সবকিছু মাস্টার লিনের উপরই নির্ভর করবে। আপনি যেমনটা চান। এখন থেকে আমরা সবাই এক পরিবার। থামুন। টাকা আর উপহার গ্রহণ করলে এই পুরনো বিবাদ মিটে যাবে। মাস্টার লিন, আপনি এটা কি বলছেন? আমি সরঞ্জাম এবং প্রযুক্তি দিয়েছি। তোমাদের পণ্য বাঁচিয়েছি। এই টাকাটা আমার প্রাপ্য। শ্রমের মূল্য। যদি কোনো সমস্যা হয় মেরামত করার জন্য ফোন করবেন। আমি কাজ দেখে বিল অনুযায়ী চার্জ করব। ছোটখাটো অনুগ্রহ দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না। একটার হিসাব আলাদা। আমাদের মধ্যে শুধু নিয়ম থাকবে, কোনো ব্যক্তিগত সম্পর্ক নয়। এই যুবকটি সত্যিই দৃচেতা। আগে সে কি ঝামেলা করত? ঘুষ আর দুর্নীতির সব কৌশল সবই অকেজো কাগজের মতো। বুঝেছি লিন মাস্টার। লি লাউথো বিকেলে আমাকে বলেছিল 10,000 ইউয়ান আর সেই বিশাল কিং ক্র্যাবটা সব তুমি ফেরত পাঠিয়ে দিয়েছ। হ্যাঁ, ফেরত দিয়েছি। আগে হলে যে কেউ হাতে আসা টাকা ফিরিয়ে দিলে লাউ ঝাও নিশ্চয়ই তাকে আঙুল তুলে অপচকারী বলে গাল দিত। মানুষ হতে শেখেনি বলত। কিন্তু আজ লাউ ঝাও একটা কথাও বলেনি। আগে মাস্টার সবসময় ভাবতো আমরা যারা এই কাজ করি তারা নিচু শ্রেণীর শ্রমিক। কোনো সমস্যা হলে শুধু মাথা নিচু করে হাসতে হয়, ক্ষতি মেনে নিতে হয়।
শান্তি বজায় রাখতে হয়, তবেই এই মানুষ ঠেকো জায়গায় কোনো রকমে টিকে থাকা যায়। এখন মনে হচ্ছে আমি বুড়ো হয়ে গেছি। একতরফা ছাড় দিয়ে অকৃতজ্ঞদের পেট ভরানো যায় না। নিজের যোগ্যতার জোরে নিয়ম প্রতিষ্ঠা করা, তবেই সত্যিকারের পথে চলা যায়। ঘুমাও মাস্টার, কাল তাপমাত্রা স্বাভাবিক হবে। আমাদের বট গাড়ির রক্ষণাবেক্ষণ করতে হবে। এই ইউনিটকে ভবিষ্যতে অনেক কঠিন লড়াই লড়তে হবে। ঘামার ইঞ্জিন তেলে ভরা এই পরিবেশে নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে, যোগ্যতার জোরেই টিকে থাকা।